ওই চুঁচুড়া বিধানসভায় এবারে কিন্তু লড়াই জমজমাট। কারণ তিনজন ভূমিপুত্র বনাম একজন বহিরাগত। এবারে সরাসরি কথা বলে নেব কংগ্রেসের যে ভূমিপুত্র মইনুল হক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মইনুল বাবু। এটুকু বাংলা আপনাদের স্বাগত। নমস্কার দাদা, এইবারের লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন? আপনারা প্রথমেই ভূমিপুত্র বলে একটা শব্দ ব্যবহার করলেন। এত জাল ভূমিপুত্র বেরিয়েছে গোটা পশ্চিম বাংলায়, তাতে মানুষ বিভ্রান্ত। এক, আমি যার জন্য বাধ্য হয়ে আমার প্রচার পত্রিকায় আমি সব জায়গায় আমার বাড়ির লোকেশন চুঁচুড়া বিধানসভার ম্যাপ সহ প্রকাশ করতে বাধ্য হয়েছি, শুধু ভুয়ো এবং জাল ভূমিপুত্রদের অত্যাচারে। এটুকু প্রথম বলি। দ্বিতীয় প্রশ্ন আপনি কি জানতে চান বলুন, বলছি। লড়াই, এবারে যে লড়াই, কারণ আপনারা তিনজন প্রার্থী, সিপিএম এর, বিজেপির, আপনারা তিনজন এখানকার জন্ম তাদের, এমনকি তৃণমূলের যে প্রতিনিধিত্ব করছেন সে হচ্ছে বহিরাগত, এরকমই একটা হাওয়া উঠছে, বিরোধীরা বলছে তার কোনো জায়গা নেই। সেই লড়াইটা কিভাবে দেখছেন? দেখুন, শাসক দলের যিনি প্রার্থী আছেন দেবাংশু ভট্টাচার্য আমার পুত্র সম, ওর সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে পারবো না। শুধু আমার এইটুকুন উপলব্ধি হয়েছে যে শিশু আত্মীয় কুটুম্বারির মতন চুঁচুড়াতে হাজির হয়ে প্রথম দিন থেকে মিথ্যা দিয়ে শুরু করলেন যে আমি ঘরের ছেলে। তা সবটা দেখে আমার মনে হলো এ তো সততার প্রতীকের মতোই এক মিথ্যার প্রতীক, চুঁচুড়ায় হাজির হয়েছে। কিন্তু চুঁচুড়ার মানুষ শিক্ষিত, বিবেকবান, বুদ্ধিমান, রুচিশীল এবং খুব রাজনীতি সচেতন মানুষ চুঁচুড়ায় বসবাস করে। তারা একটা শিশু জন্মের পর, রাজনীতিতে জন্মের পর যদি প্রথমেই মিথ্যে বলে, তাহলে প্রথম ভাবতে হবে জন্মগত রোগ নিয়ে যেমন কিছু শিশু জন্মায় না, এই মিথ্যা রোগে আক্রান্তই হয়তো রাজনীতিতে জন্ম হয়েছে। মূল প্রতিপক্ষ কাকে মনে করছে? আমি মূল প্রতিপক্ষ মনে করছি এবারে নির্বাচনী প্রচার করতে গিয়ে নির্বাচন কমিশন হচ্ছে আমার মূল প্রতিপক্ষ। আমি বিজেপির প্রার্থী বা তৃণমূলের প্রার্থীকে আমি প্রতিপক্ষ মনেই করছি না। কারণ নচিকেতা যে জীবনমুখী গান গেয়ে গেছেন না, আজ যিনি তেরেঙ্গাতে কাল তিনি রামে, আর সবার পিছনে দেওয়ার জন্য সবার হাতে কাঠি। চুঁচুড়ার বিধানসভার একদম বাস্তব রাজনৈতিক পরিস্থিতিটা এই জায়গায় আছে। চারজন প্রতিদ্বন্দ্বী স্বীকৃত দলের প্রার্থী আমরা। বাম প্রার্থী মনোনীত হওয়ার সাথে সাথে তিনি দলীয় কর্মীদের কাছে গেলেন না। যে সিপিএম ভোলে বাবা প্যার কারেগা বলতে বলতে 50 বছর ফরওয়ার্ড ব্লককে কাঁধে করে বয়ে বেড়ালো, তাদের কাছে গেলেন না। উনি বিশ্বস্ত জায়গা হিসেবে তৃণমূলের নেতার বাড়ি গেলেন এবং তিনি বললেন সিপিএম এর সব ভোটটা বিজেপিতে চলে যায়, আপনি ওইটা সামাল দেন। এবং বাম প্রার্থী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বাড়ি ফিরলেন। আমার সেদিনে মনে হলো রাজনীতিতে উনি আত্মহত্যা করলেন। এরপরেও সিপিএম পার্টির যাদের মেরুদণ্ড আছে, এই অপমানের পরেও ওই বাম প্রার্থীর হয়ে মনোযোগ সহকারে ভোট করবেন কিনা সন্দেহ। আর দল বদলুদের ভিড় তো এই কেন্দ্রে বাম প্রার্থী দল বদল। একসময় উনি নেতাজির ফরওয়ার্ড ব্লককে মানি না বলে সমাজবাদী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে সূর্য চিহ্নে দাঁড়িয়েছিলেন প্রাক্তন মন্ত্রী প্রয়াত শম্ভু ঘোষের বোনের বিরুদ্ধে, পেয়েছিলেন তো মাত্র 118টা ভোট। আপনিও তো নিজে অসিত মজুমদারকে দেখতে গিয়েছিলেন অসুস্থতার খবর। আমি মনে করি অসুস্থতা রাজনীতির ঊর্ধ্বের বিষয়। সেটা কি শুধু সৌজন্য ছিল? একবারে সৌজন্য। 25 থেকে 30 বছর এক টানা অসিত মজুমদার আমি অবিভক্ত কংগ্রেস দলটা করেছি, তো নারীর টান তো একটা থাকবেই, ওনারও সেই নারীর টান আছে। থাকার আমি যদি অসুস্থ হই, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি উনিও দেখতে আসতে পারেন। আপনাদের দেখা যাচ্ছে চুঁচুড়া বিধানসভায় একের পর এক কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শাসক দলের। বিরোধীদের যখনই নাম ঘোষণা হলো, বিজেপিরও যখন নাম ঘোষণা হলো, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ হলো, বিভিন্ন রকম অরাজকতা তৈরি হলো, কাদা ছোড়াছুড়ি হলো, পোস্টার মুছে দেওয়া হলো। সেই ক্ষেত্রে কি আপনারা অ্যাডভান্টেজ পাবেন? দেখুন, একটা কথা পরিষ্কার বলি, শাসক দলের যিনি প্রার্থী বয়স তো কম, আবেগ বেশি, স্বাভাবিক কারণে। যেদিন ওই বিচারপতির বিরুদ্ধে মেদিনীপুরের মাটিতে লোকসভা লড়েছিল, সেদিন গোয়াল ভরা প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন। মানুষকে বলেছিলেন সবাই আমাকে ভালোবাসছে, আশীর্বাদ করছে, আদর করছে, আমি নিশ্চিত জিতছি। কিন্তু ফল বেরোনোর পর দেখা গিয়েছিল পরাজয় হয়েছে।
ওই পরাজয় আবার যাতে চুচুড়োই না হয়, বা তার জন্য উনি প্রথমেই ভাবলেন, মনোনীত হয়ে আসার পর চুচুড়োতে কি করলেন, প্রথমে পটকা ফাটালেন, আবির ওড়ালেন, আর ডিজে বাজালেন ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। ও চাঁদুটা কে, কাকে খেল উনি দেখাচ্ছেন। আর আগে ভাগে আবিরটা মেখে বাজনাটা বাজিয়ে নিয়েছেন, জানেন ফল প্রকাশের পর এই সুযোগটা থাকবে না, ওই জন্য আগে আবির মেখে নিয়েছেন। দেখা গেছে যে শুধু আবির মাখা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে কটূক্তিও করেছেন, অভিযোগও করেছেন তারা। শাসক দল বলুন, বিরোধী বলুন, যেটাই বলুন না কেন, তারা বলছে কংগ্রেস একসময় কিন্তু গাঁটছড়া বেঁধেছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তবু সুবিধা করতে পারেনি। এবার তো একা লড়ছে, সুবিধা কি হবে? 100 ভাগ হবে। তার কারণ আছে, যারা নিঃস্বার্থে রাজনীতি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একসময় কংগ্রেসের ঐতিহ্যশালী মায়াকে ত্যাগ করে শুধু সিপিএম হটানোর জন্য চলে গিয়েছিলেন আমাদের ছেলে, তারা এই 15 বছরের তৃণমূলের শাসন দেখার পর তারা ভাবতেও পারেনি পরিবর্তনটা এইরকম হবে। গরু চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরির অভিযোগ তাদের শুনে বেড়াতে হবে, এটা তারা ভাবেনি। তারা কেউ চাকরি চায়নি, তারা ব্যবসা চায়নি, তারা পারমিট চায়নি, তারা অর্থ চায়নি, তারা এমএলএ হতে চায়নি, এমপি হতে চায়নি, শুধু চেয়েছিল সিপিএমটা যাক। তারা কংগ্রেসের মায়া ত্যাগ করেছিল, কিন্তু 15 বছরের তৃণমূলকে দেখার পর তারা দিশা খুঁজে পাচ্ছেন না। আর দলের ভিতরে যে স্বৈরাচারী সিদ্ধান্ত এখানে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে হুগলি জেলায়, 18টা আসনের মধ্যে অধিকাংশই বহিরাগত। আপনি তো লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন, চুচুড়ার অলিগলি আপনার হাতের একদম রেখার মতো চেনা, সেখানে কি সাড়া পাচ্ছেন? আমি 48 বছর একটানা কংগ্রেস করেছি, 1 মিনিটের জন্য কংগ্রেস ছাড়িনি। এই জায়গায় সমস্ত রাজনৈতিক দলের যারা সচেতন মানুষ, তারা আমাকে অত্যন্ত স্নেহ করেন, যে দলের ভোট দুর্দিনে পালিয়ে যায়নি, এ দল বদলু নয়। আজকে কি হয়েছে, সকাল বিকেল তৃণমূল টু বিজেপি, বিজেপি টু তৃণমূল, মনে হচ্ছে সব রিটার্ন টিকিট কেটে রেডি হয়ে বসে আছে। তাহলে কি আপনার প্লাস পয়েন্ট যে আপনি দল বদলু নন, অন্তত এক দলে আছেন? আমার প্লাস পয়েন্ট একটাই, আমি দল বদলু নই। মানুষ আমাকে যার জন্য স্বীকৃতি দিচ্ছে এবং গ্রহণ করছে এবং সাদরে ভালোবাসছে, কাছে টানছে। কত ভোটে জিতবেন? ভোটের সংখ্যা বলা যাবে না, যে